মাঠের মধ্যে আম গাছের চাষ এবং সেখানে বিভিন্ন প্রজাতির পাখির বাস। যে পাখিগুলো এখানে একটু আগে আমার আসার আগে অনেক কিচিমিচি করছিল, এখন একটু কমে গেছে। আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি যে এখানে কতগুলো আমের গাছ চাষ হয়েছে, ছোট ছোট আম গাছ, এবং আম গাছে ফল ধরেছে। দেখতে পাচ্ছেন পাখির আওয়াজ, সুন্দর সুন্দর পাখির আওয়াজ, কোকিলের কণ্ঠ, মধুর কণ্ঠ, যে কণ্ঠে সকলের মন জুড়িয়ে যায়, সেই কণ্ঠ এখানে আমি শুনতে পাচ্ছি। এই আম গাছের বাগানে দেখতে পাচ্ছেন ঝোড় হয়ে আছে। এই যে আমের চাষ এবং আমের যে এখানে কথা বলছি, তবুও কিন্তু পাখিটির আওয়াজ আমি শুনতে পাচ্ছি, কণ্ঠ শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর, ছোট ছোট গাছ, তার সঙ্গে দেখতে পাচ্ছেন পাখির কি সুন্দর কণ্ঠ, কোকিলের কণ্ঠ, মন মুগ্ধকর। আম চাষের যে একটি আম গাছ আমি দেখাচ্ছি, যে আম গাছটি একদম নিচে পড়ে রয়েছে এবং আমটি নিচেই রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমের যে ফল, সেই ফলটি এখানে ধরেছে, মাটির সঙ্গে একদম মিশে রয়েছে। দেখতে পাচ্ছেন মাটির সঙ্গে ঠেকে রয়েছে। গাছটি অনেক ছোট গাছ, কিন্তু ফল ধরেছে প্রচুর প্রচুর ফল ধরেছে, কারণ এভাবে এখানে আম চাষ হয়। এবং বিভিন্ন ধরনের আম দেখতে পাচ্ছেন, ডালগুলো প্রত্যেকটা ডাল নিচে, একদম নিচে মাটির সঙ্গে স্পর্শ। এখানে বেশিরভাগ আম গাছ মাটির সঙ্গে ডালগুলো স্পর্শ আছে এবং সেখানে আম ধরেছে। সে আমগুলো সত্যি দেখেই ভালো লাগছে, কারণ এখানকার চাষাবাদটাই হচ্ছে বিভিন্ন প্রজাতির ফল গাছ এই মাঠের মধ্যে। সত্যি এইরকম পরিবেশ যদি আমি প্রত্যেকটি জায়গায় দেখতে পেতাম, তাহলে আমাদের এই পরিবেশের কোনো সমস্যা হতো না। এখানকার মানুষজনের এই প্রকৃতির প্রতি প্রেম এবং গাছের প্রতি ভালোবাসা, এবং গাছ যে জমির প্রত্যেকটি মাথায় একটি করে গাছ রোপণ, সে গাছের ফল হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যে প্রকৃতির ভারসাম্য এই গাছ লাগিয়ে হচ্ছে, সেটাও একটা বিষয়। তাই এখানকার কৃষকদেরকে সত্যি আমি স্যালুট জানাবো, কারণ এখানকার কৃষকদের একটি সুন্দর মানসিকতা, যে বিভিন্ন সবজি চাষ এবং ধান চাষ, তিল চাষ, গম চাষের সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটি জমিতে একটি করে গাছ, আম গাছ হোক, জাম গাছ, ডুমুর গাছ, লিচু গাছ, যেগুলোতে অনেক ফল আসছে, তার সঙ্গে সঙ্গে এত সুন্দর সুন্দর গাছ। কারণ যখন এই রোদের দাবদাহ চলছে, তখন কিন্তু এই গাছগুলোতে তারা আশ্রয় নিচ্ছে। এইখানকার মানুষের মানসিকতা হচ্ছে প্রকৃতি প্রেম এবং প্রকৃতির প্রতি একটি অগাধ ভালোবাসা, যার ফলে এই দিনটা, এই সুন্দর পরিবেশ তারা তৈরি করতে পেরেছে। তাই এরকমভাবে প্রকৃতির প্রতি ভালোবাসা আমাদের সকলের থাকা উচিত। তাই ধন্যবাদ, সকলে সচেতন থাকবেন, ভালো থাকবেন এবং পরিবেশকে ভালোবাসবেন, তাহলে আমরা ভালো থাকবো।